আচ্ছা, কেউ যদি সারা পৃথিবীর সকল গোল্ড মহাকাশে নিয়ে যায় তাহলে কেমন হবে? আজ আমরা এমনই একটি মুভি দেখতে চলেছি, দ্য ব্যাড গাইজ 2। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 5 বছর আগের কথা মনে আছে তো আমাদের সেই উলফিদের টিমের কথা? তারাই 5 বছর আগে সেই কালো গাড়িটি চুরি করেছিল এক ধনী ব্যক্তির বাসা থেকে। আর সেই গাড়ি উলফি চালানোর পর বলেছিল আজ থেকে সে আর কোনোদিনও কোনো বাজে গাড়ি চালাবে না। কিন্তু 5 বছর পর আমরা উলফিকে দেখতে পাই একটি ভাঙাচোরা গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এইসব হচ্ছে সে জেল খেটে ভালো প্রাণী হওয়ার পর থেকেই। উলফি যখন চোর ছিল সে থাকতো গোল্ডের সমুদ্রে, আর এখন তার একই অবস্থা। তোমরা যদি দ্য ব্যাড গাইজ দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। উলফি ভালো প্রাণী হওয়ার পর থেকে এখন জব খুঁজে চলেছে। উলফি সেই ব্যাংকে জব ইন্টারভিউ দিতে চলে যায় যে ব্যাংক সে এর আগে 3 বার লুট করেছে। ব্যাংক ম্যানেজার উলফিকে বলে তুমি যেখানে চুরি করতে সেখানে জব করতে চাও। উলফি ব্যাংক ম্যানেজারকে অনেক রিকোয়েস্ট করে। ম্যানেজার সেই রিকোয়েস্ট ফেলে দিতে না পেরে কল করবে বলে। উলফি এটা শুনে খুশি খুশি বের হয়ে যায়। তবে সে আবার দরজা খুলে দেখতে পায় উলফির সিভিটা কেটে ফেলা হয়েছে। শুধু উলফি না, টিমের বাকি মেম্বারদেরও একই অবস্থা, তাদের কেউ জব দিচ্ছে না। সবাই ভাবতে থাকে তাদের আগের জীবন কত সুন্দর ছিল, তবুও তারা ভাবে তারা ভালো প্রাণী হয়েই বেঁচে থাকবে। তখনই তারা টিভিতে দেখে কোনো এক নতুন চোরের দল এসেছে যারা চুরি করছে, অথচ লোকেরা ভাবছে ব্যাড গাইসই চুরি করা শুরু করেছে আবার। কিন্তু দেখা যায় সবার এক অবস্থা হলেও স্নেক তো খুবই ভালো আছে, তার কোনো অসুবিধেই হচ্ছে না। এমনকি সে তার টিম মেম্বারদের রেখে হঠাৎ কোথাও চলে যায়। সে কোথায় যায় এটা কেউ জানে না। তারপরে উলফি ডায়ানের সাথে দেখা করতে চায়। ডায়ান বলে আমি জানি তুমি সবকিছু মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারবে। দুনিয়ার মানুষ বুঝবে তুমি কতটা পাল্টে গেছো, তুমি কতটা ভালো। উলফ তাদের কথার মাঝে ডায়ান উলফিকে জোরে মেরে দেয় আর উলফি সামলাতে না পেরে পড়েই যায়। ডায়ান বলে তারও গভর্নর হয়ে মানুষদের ভালোবাসা পাওয়া সহজ ছিল না, কিন্তু সে পেরেছে। উলফি আর ডায়ান একে অপরকে প্রেম ভরা দৃষ্টিতে দেখতে থাকে। তবে ডায়ান গভর্নর বলে তারা দূরে সরে যায়। যে গভর্নর একজন চোরের সাথে রিলেশনশিপে আছে এটা শুনলে মানুষ ডায়ানকে হয়তো মেনে নিতে পারবে না। ডায়ান বলে উলফির শুধু ভরসা রাখতে হবে, আর ডায়ান আছে উলফির সাথে। ডায়ান চলে গেলে উলফি টিভিতে দেখতে পায় নতুন চোরদের নাম হচ্ছে ফ্যান্টম ব্যান্ডিট। তখন আমরা সেই চিফকে দেখতে পাই যেই চিফ এখন কমিশনার হয়ে গেছে। কমিশনার উলফিকে তার রুমে দেখে রাগ করতে থাকে। তখন উলফি বলে দেখো আমাদের দুজনের একটাই কাজ, তোমার চোরকে ধরতে হবে সুনাম অর্জনের জন্য, আর আমাকেও চোরদের ধরে দেখাতে হবে যে আমি সত্যি বদলে গেছি আর আমি এখন ভালো কাজ করি, তাই আমরা হাত মিলাতে পারি। কমিশনার এতে রাজি হতে চায় না, কিন্তু সে বাধ্য হয় উলফের কথা শুনে। উলফের টিম কিভাবে চুরি হয়েছে তা কমিশনারকে বুঝাতে থাকে। তখন তারা বুঝতে পারে যে ওই চোরগুলো শুধু গোল্ডই চুরি করে থাকে। ব্যাড গাইস পুলিশ স্টেশন থেকে বের হয়ে যখন গাড়িতে করে যাচ্ছিল তখন হঠাৎ তারা বুঝতে পারে যে এইসব হয়তো স্নেক করছে, কারণ ফ্যান্টম ব্যান্ডিট ঠিক যেই সময় চুরি করে স্নেকও ওই সময়গুলোতেই তাদের সাথে থাকে না। তখনই চিফ ফোন দেয় আর বলে লর্ডস অফ লুকাতে আজকে সেই চোরগুলো চুরি করবে। উলফরা যেন সেখানে থাকে, আর উলফরা ভাবে তারা স্নেককে রক্ষা করবে। সকলে লর্ডস অফ লুকার দিকে যেতে থাকে। উলফরা সেখানে পৌঁছে যায়। তবে দেখা যায় কমিশনারও চলে এসেছে, আর কমিশনারকে ভুল করে শার্ক মেরে অজ্ঞান করে ফেলে। তখন উলফরা কমিশনারকে সরি লিখে ওয়াশরুমে আবদ্ধ করে ফেলে, আর তখনই তারা স্নেককে দেখে ফেলে। তারা স্নেককে আচ্ছা মতো ধুলাই করতে থাকে। বেচারা স্নেক কিছু বোঝানোর সময় পর্যন্ত পায় না। তখনই সুজেন নামক একজন আসে। উলফিরা স্নেককে ছেড়ে দেয়। দেখা যায় সুজেন আর স্নেক একে অপরের সাথে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। স্নেক তো সুজেনকে ছাড়া কিছু বুঝতেই যাচ্ছিল না। তারপরই বক্সিং কম্পিটিশন শুরু হয়। হঠাৎ বিশাল একটি মাস্ক পরা পিগি আসে কম্পিটিশন করতে। উলফ দেখে বুঝে যায় যে এটি ফ্যান্টম ব্যান্ডিট। উলফ বুঝতে পারে না যে এই পিগি যেহেতু কম্পিটিশনে বেল্ট জিতেই নিতে পারবে তাহলে চুরি করবে কেন। দেখা যায় উলফি আর তার টিম চলে আসে কম্পিটিশন করতে, কারণ তারা ফ্যান্টম ব্যান্ডিটের মাস্ক খুলে
খুলে ফেলতে চাচ্ছিল। আর তখনই দেখা যায় তারা পিগির মাস্ক তো খুলে ফেলে, তবে ফ্যান্টম ব্যান্ডিট তো ছিল উলফিদের থেকেও এক কদম আগে। ফ্যান্টম ব্যান্ডিট সুযোগ বুঝে সেই বেল্ট চুরি করে পিরানাকে পরিয়ে দিয়েছে। আর সকলে সেটা দেখে উলফিদেরই সন্দেহ করতে থাকে। উলফিরা পালাতে থাকে। এখন কমিশনারের জ্ঞান ফিরে আসলে কমিশনারও ভাবে উলফ বিশ্বাসঘাতকতা করেছে। কমিশনারও উলফদের অ্যারেস্ট করার জন্য দৌড়াতে থাকে। তখনই সুজেন চলে আসে গাড়ি নিয়ে উলফদের বাঁচানোর জন্য। সুজেন অনেক দূরে নিয়ে যায় উলফদের। এইদিকে গভর্নরের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল। তারপরে উলফ গভর্নরকে ফোন দেয়। তখন ডায়ান দূরে এসে উলফের ফোন রিসিভ করে। ডায়ান উলফের উপর রাগ করতে থাকে, তবে বলে তুমি আমাকে এমন কিছু বলো যার মাধ্যমে আমি আসল চোরদের ধরতে পারবো আর তোমাকে বাঁচাতে পারবো। তখন উলফ বলে সে শুধু এইটুকু জানে ওই চোরগুলো ম্যাকগাফিনেটের পিছনে পড়ে আছে, এর চেয়ে বেশি কিছু উলফ জানে না। তখন ডায়ান বলে সে জানে কার কাছে যেতে হবে। কথা শেষ করে উলফ যখন গাড়িতে ফিরে আসে সে দেখে তার সব বন্ধুরা আহত অবস্থায় রয়েছে। আর তখনই সুজেন উলফকেও হামলা করে দেয়। উলফদের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা দেখতে পায় যে তাদেরকে আটকে রাখা হয়েছে কোথাও। তখন তারা সত্যিকারের ফ্যান্টম ব্যান্ডিটকে দেখতে পায় যার নাম কেটি কেট। তখন দেখা যায় সুজেন স্নেককে ধোকা দিয়েছে আর স্নেক প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছে যে সুজেনের ধোকা খাওয়ার পরও ক্রাইম দেখেও স্নেক বলে সুজেনই স্নেকের জন্য পারফেক্ট। এইসব তো কিছুই না। কেটি উলফকে এমন কিছু দেখায় যা দেখে উলফের মাথায় আকাশ ভেঙে পড়ে। ডায়ানি যে ক্রিমসন পো তার প্রমাণ কেটির কাছে রয়েছে। কেটি বলে যদি উলফ কেটিকে সাহায্য করে তবেই কেটি এই ভিডিও উলফকে দিয়ে দিবে। কিন্তু উলফরা বলে যে তারা এখন ভালো হয়ে গিয়েছে। তবে কেটি বলে সে এই ভিডিও পাবলিক করে দিলে ডায়ানের কি হবে এটা যেন উলফ ভেবে দেখে। তখন দেখা যায় উলফরা রাজি হয়ে যায় কেটিকে সাহায্য করতে। তখন কেটি উলফদের দেখায় যে কেটি মনেক্স রকেট চুরি করতে চায়। দেখা যায় ডায়ান আসে সেই মার্মালেডের সাথে দেখা করতে। ডায়ান দেখে মার্মালেড জেলে থেকে জিম করে বেলুনের মতো ফুলে গেছে, আরো শক্তিশালী হয়েছে। তবে সে এখন কিছুটা পাগলের মতো কথা বলে। তখন ডায়ান মার্মালেডকে জিজ্ঞেস করে ম্যাকগাফিনের সম্পর্কে মার্মালেড কতটা জানে। মার্মালেড বলে সে বলবে যদি তার সাথে একটি গেম খেলা হয়। এদিকে কেটি প্ল্যান বুঝিয়ে বলে উলফকে উলফদের কাজ হবে মিস্টার মুনের হাতের ঘড়িটি চুরি করা। সেই ওয়াচ চুরি করা মানেই রকেট চুরি করা, কারণ রকেট পর্যন্ত পৌঁছানোর সমস্ত সিস্টেম এই ওয়াচেই রয়েছে। তারা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। স্নেক পাওয়ার কাট করে ফেলে পিকি ওয়েবসকে নিয়ে কম্পিউটার রুমে চলে আসে হ্যাক করতে। আর উলফ আসে মিস্টার মুনের সাথে কথা বলতে আর হাত মিলাতে। যেই মুহূর্তে উলফ হাত মিলিয়ে ঘড়ি খুলবেই এমন সময় সেই বিজনেসম্যান চলে আসে যার কালো গাড়িটি মুভির শুরুতে উলফ চুরি করেছিল। উলফ ভয় পেয়ে আর হাত মিলায় না। তখন কেটি এসে উলফকে নিয়ে যায় আর রাগ করতে থাকে। উলফ বলে সে তার মতো করে ঘড়ি চুরি করবে। দেখা যায় শার্ক আসে বিয়ে পড়াতে আর কোণের জায়গায় উলফ থাকে বিয়ের কোণে সেজে। আর তখনই সেই বিজনেসম্যানের সব মনে পড়ে যায় বলে সে চিৎকার দেয় আর সুযোগ বুঝে উলফরা ঘড়ি চুরি করে পালিয়ে যায়। আর এইদিকে গভর্নর মার্মালেডের সাথে খেলতে খেলতে পাগল হয়ে যাচ্ছে। খেলার মাঝে মার্মালেড ডায়ানকে বলে ম্যাগাফিনেট এক ধরনের ম্যাগনেট আর তাতে যদি হাই ভোল্টেজ আনা হয় তবে সেটি অনেক শক্তিশালী হবে আর গোল্ডকে আকৃষ্ট করবে নিচের দিকে। ম্যাগাফিনেট আসলে গোল্ড ম্যাগনেট। তারপরে ডায়ান যখন চলে যাচ্ছিল মার্মালেড আরো বলে ডায়ান দ্বিতীয় ব্যক্তি যে কিনা ম্যাগাফিনেট নিয়ে মার্মালেডের সাথে কথা বলতে এসেছে। তখন গভর্নর সাথে সাথে জেলের কন্ট্রোল রুমে পৌঁছায় আর সেখান থেকে ছবি কালেক্ট করে আর মোনেক্স রকেটের দিকে ছুটতে থাকে। এদিকে কিটির কাছ থেকে উলফ ডায়ানের ভিডিওটি নেয়। তবে ভিডিও দেওয়ার সময় কিটি উলফকে বলে একবার ভেবে দেখো তুমি আগে কতটা ভালো জীবন পেয়েছিলে, সব তোমার হাতে ছিল, নিজের ইচ্ছে মতো খেতে চলতে পারতে, সব করতে পারতে, আর এখন তোমার কি অবস্থা, তোমাকে তো কেউ জবও দিতে চায় না। তখন উলফের মন ভাবুক হয়ে যায় আর সে যে গাড়িতে বসে দেখা যায় উলফের টুপিতে ক্যামেরা লাগানো ছিল। উলফরা ভাবে তারা মুক্তি পেয়ে গেছে, কিন্তু ফ্যান্টম ব্যান্ডিট তো ছিল ভয়ঙ্কর। তারা উলফদের আবার আটক করে ফেলে। দেখা যায় ব্যাড গাইজকে তারা গোল্ড দিয়ে আটকে রেখেছে আর ম্যাগাফিনেট অ্যাক্টিভ করে তারা সকলে ম্যাগাফিনেটের সাথে আটকে থাকে। চলে যাওয়ার আগে ফোন দিয়ে পুলিশকে আসতে বলে আর উলফিকে দুটি অপশন
অপশন দেয়। এক, তারা মেগাফিনিটের সুইচ অফ করে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু যদি তারা সুইচ অফ করে পালিয়ে যায় তাহলে গভর্নরের ভিডিওটি আপলোড হয়ে যাবে। এটি চলে যায় রকেট চুরি করতে। ওল্ফ পিরানাকে পাঠায় ইউএসবি খুলতে, তো ইউএসবি খোলার পরও ভিডিও আপলোড হচ্ছিল, তাই তারা আবার মেগাফিনিটের সাথে আটকে যায় সুইচ অন করে। পরের বার ওল্ফ ওয়েবসকে হ্যাক করতে পাঠায় সুইচ অফ করে, কিন্তু সেটি কিছুতেই হ্যাক হচ্ছিল না, মাত্র কয়েক % বাকি আছে। এইবার ভুল হলে ভিডিও আপলোড হয়েই যাবে। তবে ওল্ফ ভাবে সে পারবে। তখন ওল্ফ লাভার মধ্যে ল্যাপটপ ফেলে দিতে চায়, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে ল্যাপটপ লাভায় না পড়ে ধাক্কা লেগে অন্য জায়গায় পড়ে যায় আর ভিডিও আপলোড হয়ে যায়। শুধু তাই না, ওই মুহূর্তেই পুলিশও চলে আসে ওল্ফদের কাছে। না তারা ভিডিও আপলোড থামাতে পারলো আর না নিজেদেরকে বাঁচাতে পারলো। এইদিকে ফ্যান্টম ব্যান্ডিট পৌঁছে যায় রকেটের কাছে, তবে সেখানেই ক্রিমসন পোক গভর্নর ডায়ান চলে আসে। তবে ডায়ান জানতো না যে সে এখন আর গভর্নর নেই, তার সিক্রেট পরিচয়টা এখন সবাই জেনে ফেলেছে। আমরা তো জানি ডায়ান লড়াই কতটা এক্সপার্ট, ডায়ান সকলকে হারিয়ে ফেলে। তবে কেটি তো ডায়ানকে ইমোশনাল অ্যাটাক করে বসে ডায়ানকে তার ফোন চেক করতে বলে। ডায়ান দেখে সবাই ডায়ানকে ছিছি করছে। ডায়ানের এই সুযোগ নিয়ে কেটি ডায়ানকে ইনজেক্ট করে দেয়। ডায়ান অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে রকেটের দরজা দিয়ে প্রবেশ করে আর দেখা যায় শহরের সকলে ডায়ানের ভিডিওটি দেখছে আর অবাক হচ্ছে, আর মার্মালেটকে মুক্ত করে দিয়েছে। ওল্ফ কমিশনারকে বোঝানোর চেষ্টা করে যে এই চুরি যদি ওল্ফই করে থাকে তাহলে কেন ওল্ফ কমিশনারকে সাহায্য করতো। মেগাফিনেট সম্পর্কে ওল্ফই চিফকে বলেছিল। ওল্ফ বলে চিফ ভালো করেই জানে যে এটা ওল্ফ করেনি, তাদের যদি এত কিছু করতেই হতো তারা এখানেই বা কেন থাকতো। চিফ তবুও ওল্ফদের অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। দেখা যায় ফ্যান্টম ব্যান্ডিট রকেট ওড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে। কমিশনার ব্যাড গাইসকে নিয়ে যাচ্ছে, হঠাৎ কমিশনার গাড়ি থামিয়ে দেয় আর দরজা খুলে দেয়। উলফিরা সকলে চিফকে জড়িয়ে ধরে আর তখন চিফকে সব খুলে বলে আর তারপরে চিফ দেখে রকেট ওড়ার জন্য প্রস্তুত হচ্ছে। এতে সবাই অবাক হয়ে যাচ্ছে। তখন চিফ হেলিকপ্টার নিয়ে রকেটের দিকে যেতে থাকে। রকেট উড়ে যাচ্ছে, চিফও দ্রুত রকেটের কাছে পৌঁছায়। উলফিরা রকেটের উপর লাফ দিতে চাচ্ছিল। এই প্রথম কোনো পুলিশ কমিশনার একজন চোরের জন্য কাঁদছে, আর প্রথমবারের মতো ওল্ফ কমিশনারকে চিফ না বলে কমিশনার বলে আর তার টিম নিয়ে নিচের লাফ দেয় যেন রকেটকে ধরতে পারে। তারা অনেক কষ্টে রকেটকে আগলে রাখে। একজন কমিশনার একজন চোরকে স্যালুট জানায়। উলফি আর তার টিম রকেটকে ধরার জন্য উপরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু রকেটের বুস্টার আলাদা হয়ে যায়। উলফিরা রকেটের উপর ঝাঁপ দেয়। খুবই ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু খুবই ইন্টারেস্টিং। তারা কোনো মতে রকেটের উপরে পৌঁছে যায়। উলফদের খুব কষ্ট হলেও তারা রকেটের ভিতরে তারা অনেক কষ্টে রকেটকে আগলে রাখে। একজন কমিশনার একজন চোরকে স্যালুট জানায়। উলফি আর তার টিম রকেটকে ধরার জন্য উপরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু রকেটের বুস্টার আলাদা হয়ে যায়। উলফিরা রকেটের উপর ঝাঁপ দেয়। খুবই ভয়ঙ্কর মুহূর্ত, কিন্তু খুবই ইন্টারেস্টিং। তারা কোনো মতে রকেটের উপরে পৌঁছে যায়। উলফদের খুব কষ্ট হলেও তারা রকেটের ভিতরে প্রবেশ করে। কিটি তার কাজ শুরু করতে থাকে। উলফরা দেখে তারা ম্যাগাফিনেটকে অ্যাক্টিভ করছে। আমরা তো জানি উলফো প্ল্যানিং এ কোনো অংশে কম নয়। তারা স্পেস স্যুট পরে নেয় আর তারাও তাদের কাজ শুরু করতে থাকে যেন তারা রকেটকে কন্ট্রোল করতে পারে। উলফিরা দেখে কিটি তার কাজ শুরু করে দিয়েছে। পৃথিবীতে যত গোল্ড ছিল সকল গোল্ড স্পেসে চলে যাচ্ছে। স্পেস দেখে তো মনে হচ্ছিল গোল্ড সমূহ সমুদ্রে সাঁতার কাটছে। উলফরা তাড়াতাড়ি কাজ করতে থাকে। হঠাৎ স্নেক আর পিরানা উঠতে থাকে আর কিটিরা দেখে ফেলে। সুজেন স্নেককে দেখে ভিতরে আনতে চায় বলে কিটি সুজেনকে মেরেই ফেলতে চায়। তখন পিকি বাধা দিলে কিটি সুজেন আর পিকিকে অন্য কাজ করতে অর্ডার দেয়। এতে সুজেন খুব কষ্ট পায়। কিটি মেগাফিনেটের পাওয়ার আরো বাড়াতে থাকে আর এত গোল্ড দেখে কিটি অনেক খুশি হচ্ছিল। আর পিছনে তাকিয়ে দেখে ওল্ফ এসেছে। ওল্ফ আর কিটির মাঝে মেগাফিনেটের সুইচ ছিল। তার দুজনেই সুইচটি নেওয়ার জন্য লড়াই করতে থাকে। ওল্ফকে হারিয়ে কেটি সেই সুইচ নিয়ে ভেঙে ফেলে। তখন ওল্ফ হাসে আর দেখায় যে মনেক্স রকেটের ঘড়ি সে চুরি করে নিয়েছে আর ওল্ফ রকেটের শাটল আলাদা করে দেয়। এতে তারা আর পৃথিবীতে ফিরতে পারবে না। স্নেকরা রকেট যেন ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারে তার সুইচ অন করে ফেলে আর তারা রকেট নিয়ে সোজা গোল্ডের যে পাহাড় জমেছিল মেগাফিনেটের উপর
সেইটার দিকে ছুটে যায় আর এতে ম্যাগাফিনেট ভেঙে যায় আর সকল গোল্ড পৃথিবীতে ফিরে আসতে থাকে। দেখা যায় স্নেককে সুজেন আর পিগি উদ্ধার করে রকেটের ভিতরে নিয়ে আসে। এই সব কিছুতে কেটি খুবই রেগে যায় আর ওলফকে মেরে ফেলার চেষ্টা করছিল আর তখনই ডায়ান চলে আসে আর কেটিকে এত জোরে লাথি দেয় যে কেটি দূরে সরে পড়ে আর ডায়ানকে দেখে ওলফ জড়িয়ে ধরে। তখন ডায়ান ওলফকে কিস করে দেয়। ওলফ বলে আমাদের তো বন্ধু থাকার কথা ছিল, কিন্তু ডায়ান বলে সেটা গভর্নরে থাকতে হতো, আমার নয়। দেখা যায় রকেটের অবস্থা খুবই খারাপ, রকেট পৃথিবীতে পড়ে যাচ্ছে, খুব বাজেভাবে ধাক্কা খাবে। তারা কিছুতেই রকেট কন্ট্রোল করতে পারছিল না, তারা ভাবে তারা মারাই যাবে, কিন্তু ওলফ বলে ব্যাড গাইস কখনো হার মানে না, তারা শেষ পর্যন্ত চেষ্টা করবে। তারপরই দেখা যায় ব্যাড গাইস আর গভর্নর মারা গিয়েছে বলে সকলে শোকাহত। কমিশনার সহ শহরের সকলেই খুব কাঁদছে, তবে সেই চোরগুলো বেঁচে গিয়েছে। তারপরে কমিশনার তার রুমে এসে হাসতে থাকে জোরে জোরে, কারণ ব্যাড গাইসও বেঁচে গিয়েছিল। তখন ওলফরা বলে তাদের লুকিয়ে রাখা হয়েছে কেন, কমিশনার কি করতে চাচ্ছে। কমিশনার বলে তাদের সবার জন্য রয়েছে দারুণ একটি জব, তারা এখন থেকে ইন্টারন্যাশনাল সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করবে। তারপরেই দেখা যায় ওলফ এখন সবচেয়ে ভালো প্রাণী হয়েই সবচেয়ে দামি গাড়ি চালাতে পারছে। তারা চলে যায় তাদের সিক্রেট এজেন্টের মিশনে। ব্যাড গাইসের সত্যিকারের ড্রিম পূরণ হয়ে গিয়েছে। তোমরা যদি দ্য ব্যাড গাইস দেখে না থাকো তাহলে দেখে আসতে পারো আমার চ্যানেল ম্যাজিক টুন বাই বিএস থেকে। লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো নতুন নতুন মজার মজার গল্প পেতে।